সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি ভীষণ মজার কচু শাক রান্না। এজন্য এখানে আমি কিছুটা নিয়েছি ইলিশ মাছ আর কিছুটা নিয়েছি ফ্রেশ কচু শাক। আর এই রান্নাটায় কচু শাকটার কালার একদমই ফ্রেশ সবুজ থাকে, খেতেও কিন্তু ভীষণই মজা হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের জন্য ভীষণই হেল্পফুল হবে। এখন প্রথমেই এখানে রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আজ এখানে আমি মাথা আর এক টুকরো মাছ দিয়ে কচু শাকটা রান্না করব। মাছটাকে প্রথমেই খুবই হালকা করে একটু ভেজে নিতে হবে। মাছটা খুব কড়া করে না ভাজলেই ভালো হয়। এখানে আমি হালকা করে মাছটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবারে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে এখন ভেজে হালকা ব্রাউন করে নিব। আর আমি আমার বাসায় যখনই কচু শাকটা রান্না করি এভাবে রান্না করে থাকি, ইলিশ মাছের মাথা মাছ দিয়ে। আমার কাছে খেতে দারুণ লাগে। এখন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালিটা দিয়ে আবারও 1 মিনিট মতো একটু তেলের সাথে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন বাটা। এবারে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ি। এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আস্ত জিরা। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নিব। এ সময় চুলার আঁচটাকে কমিয়ে দিবেন যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। 1 মিনিট মতো মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিলে ঘ্রাণটা খুবই ভালো আসে। চেষ্টা করবেন এভাবে আঁচটাকে কমিয়ে একটু ভেজে নেওয়ার জন্য। মশলাটাকে কিছুটা সময় ভেজে নিয়ে এখন এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ি। এবারে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। লবণ দিয়ে মেখে আমরা মাছটাকে ভেজে নিয়েছিলাম, সেটা বুঝে এখানে আবারও কিছুটা লবণ দিয়ে দিতে হবে। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুটা সময়, যাতে করে শাকের থেকে কিছুটা পানি বেরিয়ে আসে। দেখুন শাকটা কমে গিয়েছে আর কিছুটা পানি বেরোতে শুরু করেছে। এ পর্যায়ে শাকটাকে আমি কিছুটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব কিছু সময়ের জন্য। এখানে শাকটাতে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করছি না, এজন্য বারে বারে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায়। আপনাদের কচু শাক থেকে যদি পর্যাপ্ত পরিমাণে পানি বের না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু সামান্য পানিও দিয়ে দিতে পারেন। আর এখানে কচু শাকটা একটু কচি দেখে নেওয়াই ভালো, যেহেতু আমরা কচু শাকটাকে আগে থেকে সিদ্ধ করছি না, তাই এখানে কচু শাকটা একটু কচি হলে ভালো হয়। দেখুন আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা খুন্তি দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে শাকটাকে একটু গলিয়ে দিচ্ছি। দেখুন আর শাকটার কালার কিন্তু মাশাআল্লাহ একদম সবুজ আছে। এভাবে করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। অলমোস্ট আমার কচু শাক রান্নাটা কিন্তু রেডি। দেখুন একদম গলে গিয়েছে আর কালারটা একদমই ফ্রেশ আছে। এখন আমি কচু শাকটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে করে সেম রেসিপি ফলো করে আপনিও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খেতে দুর্দান্ত লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।